মবের নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজি ও মব সহিংসতা কমেছে। 1995 সালের 14 ফেব্রুয়ারি গার্ডিয়ান অ্যাট সি মূলমন্ত্রে আধাসামরিক বাহিনী হিসাবে যাত্রা শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সদর দফতরে এই আয়োজন। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনআইডি যাচাই করে পাসপোর্ট দেয়া হবে, সে কারণে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি আগের থেকে অনেক কমেছে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নাই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গত 50 দিনের অভিযানে 334 জন মাদক ব্যবসায়ী সহ 2142 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আমাদের এই কর্মতৎপরতা, পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস, শুধু মব জাস্টিসই না, চাঁদাবাজি, চুরি, হত্যা, এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরো কমে এসছে। যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। এছাড়া সম্প্রতি বান্দরবানের লামায় 22 জন রাবার কর্মী অপহরণের ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে বলেও জানায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সব মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।